আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব আকনি পোলাও। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি গরম মসল্লা। এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর শাহি জিরা। তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এটাকে একটু হালকা ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর এখন দিয়ে দিব মুরগির মাংস। কারণ আমি আকনি পোলাওটা মুরগির মাংস দিয়েই রান্না করব। আমার ছেলে গরুর মাংস, খাসির মাংস খায় না। তাই মুরগি দিয়েই আমি আকনি পোলাওটা রান্না করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টক দই। এটাকে আমি ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিব। আকনি পোলাও এক একজন এক এক রকম করে রান্না করে। তবে আমার এই প্রসেসিংয়ে রান্না করতেই বেশি ভালো লাগে আর খেতেও স্বাদ হয়। আর এখন দিয়ে দিলাম একটু জয়ফল, জয়ত্রী গুঁড়া। আর পানিটা যখন দিবেন তো আপনি যতটুকু চাল নিচ্ছেন সেই পরিমাণেই আপনি পানিটা দিবেন, কারণ এই পানিটাই হচ্ছে গিয়ে আগ্নি। আমি যেহেতু মুরগির মাংস নিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে নিব। আর এই আগ্নিতে আমি এখন ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন সব কিছু মিলিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পোলাওটা 90% হয়ে গেছে। আমি মুরগির মাংসগুলো ঢেলে ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। তাহলেই একদম রেডি হয়ে যাবে। আর এই বয়সে আমার মতো কার কার ভালো লাগে রিচ ফুড খেতে জানাবেন। তৈরি হয়ে গেল মজাদার আকনি পোলাও।